আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব গত 24 ঘন্টার আলোচিত গেম খবরগুলোর বিস্তারিত। ভিডিওর প্রথমে জর্জিয়া মেলোনির গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়ে শুরু করছি। ফেব্রুয়ারি মাসের 22 তারিখ, আপনি নিজে জানুন, একজন বাংলাদেশি ভাই বোনকে এই তথ্যটি জানান, এই ভিডিওটি শেয়ার করে দেন। আমরা অবগত রয়েছি যে বাংলাদেশ থেকে বৈধভাবে ইতালিতে আসাটা কত কষ্টকর, কত বিপজ্জনক। বছরের পর বছর কত মানুষ অপেক্ষা করছে, এখনো ভিসা পাচ্ছে না। এরপরেও জর্জিয়া মেলোনির সরকার বলছে যে বৈধভাবে আপনারা ইতালিতে আসুন, আপনাদেরকে আমরা সব কিছু দেব, কিন্তু অবৈধভাবে যদি আপনারা আসেন তাহলে আপনারা কিছুই পাবেন না। বিশেষ করে জর্জিয়া মেলোনির সরকার বাংলাদেশিদেরকে নিয়ে অনেক ভিন্ন ভিন্ন প্রক্রিয়া বা পদক্ষেপ নেওয়ার পরেও অবৈধভাবে লিবিয়া থেকে ইতালিতে আসা বন্ধ করতে পারেনি। আর গত 3 বছরের পরিসংখ্যান দেখলে বোঝা যায় অন্য দেশের ক্ষেত্রে ইতালি সরকারের যে চালগুলো রয়েছে বা পদক্ষেপগুলো রয়েছে সেটা সফল হলেও সেটি ব্যর্থ হয়েছে শুধু বাংলাদেশিদের ক্ষেত্রে। কারণ ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসার ক্ষেত্রে বাংলাদেশিরা টানা 3 বছর প্রথম স্থানে রয়েছে, যার ধারে কাছেও অন্য কোনো দেশের লোক নেই। অথচ বাংলাদেশ থেকে বৈধভাবে আসা যাচ্ছে ইতালিতে। আর বৈধভাবে আসতে গেলে কি ধরনের প্রতিবন্ধকতা, সেটা নিয়ে আপনাকে আমরা নতুন নতুন তথ্য প্রতিদিনই টিপস আকারে সহযোগিতা করব গেম আপডেটের সাথে। আপনি আমাদের সাথে যুক্ত থাকুন। লিবিয়া থেকে গ্রিস গেম হচ্ছে বর্তমান সময়, যেহেতু ইতালি সরকারের কঠিন পদক্ষেপ রয়েছে, আর যে কারণে অনেকেই বর্তমান পরিস্থিতিতে ইতালিতে আসতে চান না, গ্রিসে প্রবেশ করতে চান। আর যে ধারাবাহিকতায় গ্রিসের উপত্যকা দ্বীপগুলোকে টার্গেটে পরিণত করা হচ্ছে প্রতিনিয়তই। তবে সাম্প্রতিক সময় এই অঞ্চলটিতে নৌকাডুবির ঘটনা ঘটেছে, যা নিয়ে গ্রিস কর্তৃপক্ষ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। একটি নৌকা নিখোঁজ এবং সেই নৌকার 3 জন অভিবাসী নিখোঁজের তথ্য নিশ্চিত করেছে। এর আগে 50 জন শরণার্থী নিয়ে একটি নৌকা উল্টে যাওয়ার ঘটনাও একই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। তবে কতজন নিখোঁজের মধ্যে কতজনের মৃত্যু হয়েছে, টোটাল জীবিত কতজন উদ্ধার, এই ব্যাপারে আর কোনো তথ্য নিশ্চিত করা হয়নি এই প্রতিবেদনে। ওশান ভাইকিংস ভূমধ্যসাগরে কাজ করছে শরণার্থী উদ্ধার করার জন্য। ইতালি সরকারের কঠোর পদক্ষেপ বা কঠিন যে বিধিনিষেধগুলো নিয়ে কাজ করছে সেটার বিরুদ্ধে আদালতে মামলা করে ওশান ভাইকিংস মামলা জয়ী হয়েছে। যে ধারাবাহিকতা শরণার্থী উদ্ধার করার জন্য তারা আবারও ভূমধ্যসাগরে ফিরে আসার ঘোষণা দিয়েছে। এনজিও সংস্থাগুলোর উপস্থিতি অভিবাসীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, যারা গেম দিয়ে ইতালিতে এসেছে তারাই অবগত। ভূমধ্যসাগরে আবহাওয়া পরিস্থিতি বা নানান কারণে যখন নৌকাডুবির ঘটনাগুলো ঘটে, তখন এই এনজিও সংস্থাগুলোই আল্লাহর রহমতে তাদের উসিলায় শরণার্থীদেরকে ইতালি প্রবেশ করার সুযোগ তৈরি হয়। কিন্তু জর্জিয়া মেলোনি সরকার নতুন নতুন সিদ্ধান্ত নিয়ে এনজিও সংস্থাগুলোর জীবন বিষিয়ে তুলছে। আর যে কারণে বর্তমান সময় ভূমধ্যসাগরে নৌকাডুবি এবং দুর্ঘটনা মৃত্যু ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। একের পর এক এনজিও সংস্থার উপর নিষেধাজ্ঞা, আটকাদেশ এবং জরিমানা করার ফলাফল ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত শরণার্থী উদ্ধারে এনজিও সংস্থার উপস্থিতি একবারেই লক্ষ্য করা যায় না, যার ফলাফল 2026-এর প্রথম থেকেই চোখ রাঙাচ্ছে নৌকাডুবি এবং মৃত্যু। যুক্ত থাকুন আর দেখতে থাকুন নিত্য নতুন আপডেট তথ্য এভাবেই প্রতিদিন।